তীব্র গ্যাসের সংকটে ময়মনসিংহের ভালুকা শিল্পাঞ্চলে বিপাকে পড়েছেন শিল্প মালিক ও শ্রমিকরা। গ্যাসের চাপ না থাকায় 20টি কারখানার শ্রমিকদের ধাপে ধাপে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিলেও গ্যাসের চাপ না থাকায় দুপুরে খাবারের সময় পর্যন্ত তাদের ছুটি দেওয়া হয়। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী ভালুকা পৌর এলাকা ও গ্যাস অফিসের আশেপাশের কারখানায় চাপ কিছুটা থাকলেও দূরবর্তী কারখানাগুলোতে গ্যাসের চাপ একেবারে নেই। ফলে কোনো কোনো কারখানা অর্ধেকের বেশি মেশিন বন্ধ রাখতে হচ্ছে। শিল্পাঞ্চলের প্রধান কারখানাগুলোতে সামগ্রিক উৎপাদন নেমে এসেছে প্রায় 50%। গ্যাসের সংকট দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। গ্যাসের সংকটের কারণে ময়মনসিংহের শম্ভুরগঞ্জের আরপিসিএল এর 210 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন রুবায়েত সৌরভী। সৌরভী, বিদ্যুতের সংকট নিয়ে একটু বিস্তারিত জানাবেন। এই বিষয়ে গ্রাহকরা কি বলছে, গ্রামীণ এলাকায় কতক্ষণ লোডশেডিং থাকছে, এই বিষয়ে একটু বিস্তারিত জানান। শাওন, আপনাকে ধন্যবাদ। কুমিল্লা নগরী সহ কুমিল্লা 17টি উপজেলায় কিন্তু গত কয়েকদিন ধরে ঘন ঘন লোডশেডিং দেখা দিয়েছে। এতে করে যেমন ঘন ঘন লোডশেডিং লো ভোল্টেজের কারণে কিন্তু জনজীবন নাবিশ্বাস। তবে তীব্র গরম একদিকে, অন্যদিকে হচ্ছে যে আপনার বিদ্যুতের বেলকিবাজি, এতে করে ক্ষুব্ধ হয়ে উঠেছেন কুমিল্লাবাসী। যদি আমি গ্রামের দিকে তাকাই, গ্রামের অবস্থা আরও ভয়াবহ। বিশেষ করে কুমিল্লা চান্দিনা, বুড়িচং উপজেলা এবং 14 গ্রাম লাকসাম উপজেলাতে দিনে রাতে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না। এদিকে কৃষকদের কথা যদি বলি, কৃষকরা কিন্তু এই যে কৃষি জমিতে বিদ্যুৎ লোডশেডিংয়ের কারণে সময় মতো সেচ দিতে পারছে না। এতে করে তাদের কপালে কিন্তু একটা দুশ্চিন্তার বাস থেকেই যাচ্ছে। এদিকে স্বাস্থ্যসেবার কথা যদি বলতে হয়, যে কুমিল্লার বিভিন্ন হাসপাতালগুলো থেকে শুরু করে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে, এগুলিতে লোডশেডিংয়ের কারণে কিন্তু চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে অপারেশনের রোগীদের ক্ষেত্রে যখন বিদ্যুৎ চলে যায় তখন কিন্তু জেনারেটরও কাজ করে না, তখন ডাক্তার হিমশিম খেতে হয় চিকিৎসা সেবা দিতে। এদিকে কুমিল্লার যে বিসিক শিল্পনগরী থেকে শুরু করে উপজেলার যে বিভিন্ন কল কারখানা রয়েছে, এগুলিতে কিন্তু আপনার যে উৎপাদন ব্যাহত কিন্তু অর্ধেকে কমে গিয়েছে। বিশেষ করে যারা ফ্রিজিং পণ্য ব্যবসায়ী, তাদের কিন্তু অনেকটা ক্ষতির লোকসানের মুখে পড়েছেন। তবে আমরা এদিকে কুমিল্লার ইয়ার সাথে কথা বলেছি, যে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে জিএম, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে কুমিল্লা কিন্তু অন্য জেলা থেকে ভালো আছে। বিশেষ করে কুমিল্লার বিদ্যুৎটা আসে ঢাকা ত্রিপুরা গ্রিড থেকে। এই গ্রিড কিন্তু সরাসরি জাতীয় গ্রিডে যোগ হয় না। এই গ্রিড সরাসরি এসে কুমিল্লা জাঙ্গালিয়া গ্রিডে যোগ হয়, এখান থেকে সরবরাহ করা হয় কুমিল্লা জেলাতে। তবে তিনি আরও আমাদেরকে জানিয়েছেন যে কুমিল্লার বিদ্যুতের প্রয়োজন হচ্ছে 170, কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে 80 মেগাওয়াট বিদ্যুৎ। ঘাটতি রয়েছে কিন্তু 30 মেগাওয়াট বিদ্যুৎ। এই 30 মেগাওয়াট বিদ্যুৎ যতদিন পর্যন্ত যোগ না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই সংকট কিন্তু থেকেই যাবে। তবে জাতীয় পর্যায়ে জাতীয় গ্রিডে যদি বিদ্যুৎ সরবরাহ বাড়ে, তাহলে আমাদের কুমিল্লা কিন্তু এই লোডশেডিংয়ের সরবরাহ থেকে কিন্তু মানুষ মুক্তি পাবে। তবে আমরা মানুষের সাথে কথা বলে দেখেছি যে বিদ্যুতের এই লোডশেডিংয়ের কারণে মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিশেষ করে যখন তখন বিদ্যুৎ আসে এবং চলে যায়। এই বিদ্যুতের লোডশেডিং থেকে মানুষ কবে মুক্তি পাবে, এটা আসলে কারোরই জানা নেই, সদুত্তর কেউ দিতে পারছে না। শাওন, এ ছিল কুমিল্লা থেকে আমার কাছে বিদ্যুৎ লোডশেডিং নিয়ে সর্বশেষ। সৌরভী, আপনাকে ধন্যবাদ।